বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোনো নোট নিয়ে আজকে বসি নাই, একটা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা করি এবং এমন না যে বিষয়টা আমি খুব গুছিয়ে নিয়ে বসেছি, বাট কথা বলতে ইচ্ছা করলো এবং আমি একটা জায়গায় বের হব, এই জন্য ওয়েট করছি। ভাবলাম একটু কাজে লাগাই সময়টা, হাতে 15-20 মিনিট সময় আছে। তো বিষয়টা এই জন্য বলতে চাই, এটা আমার একদমই ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে কয়েকটা বিষয় শেয়ার করতে চাই। আমি আগে একটা বিষয় নিয়ে মনে হয় কথা বলেছি, সেটি হচ্ছে যে সবচেয়ে ছোট্ট যদি একটি সাকসেস ফর্মুলা আমরা জানতে চাই, যে জীবনে সফলতার সবচেয়ে ক্ষুদ্রতম সাকসেস ফর্মুলাটা আসলে কী, তা আমি বলেছিলাম যে জীবনের সবচেয়ে ক্ষুদ্রতম সাকসেস ফর্মুলা হচ্ছে চাইতে শেখা। কার কাছে চাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। এবং দ্বিতীয়ত কার কাছে চাইবেন? এই দুনিয়ার যারা এই হেল্পটা করতে পারবে তাদের কাছে চাওয়া। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত বিষয়ে হেল্প করতে পারবে। আবার যদি আমি মানুষের দিকে তাকাই, সবাই সব বিষয়ে আমাদেরকে হেল্প করতে পারে না। যে বিষয়ে দক্ষতা, সে সেই বিষয়ে আমাদেরকে হেল্প করতে পারে, পরামর্শ দিতে পারে, সহযোগিতা করতে পারে। তো তাহলে দুইটা চাওয়া তো আমাদেরকে বুঝতেই হবে, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, কীভাবে চাইবো, এবং মানুষকে হেল্প চাইতে গেলেও মানুষের সম্পর্কে জানতে হবে, যে যেই বিষয়ে হেল্প করে আনন্দ পায় তার কাছ থেকে সেটা চাইতে পারলে, এবং সেইটা যদি আমার প্রয়োজন হয় কোনো বিষয়ে, তাহলে এমন একজনের কাছে চাইতে হবে মানুষের মধ্যে যারা ওই হেল্পটা করে আনন্দ পায়। তাহলে এই চাওয়ার বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ। এবং অনেকেই অনেকেই অনেক বিষয়ে কখনোই দিতে চায় না, কিছুই দিতে আগ্রহী না। আপনি হয়তো মনে করবেন যে কেন দেয় না। তো এই চাওয়ার ব্যাপারে, মানুষের কাছে চাওয়ার ব্যাপারে আমি একটা জোকস আমি প্রায় বলি, গল্প করে বলি, আমার ট্রেনিং প্রোগ্রামে কোথাও খুবই এই গল্পটা বলি। সেই গল্পটা আবার বলবো আজকে, বলে তারপরে আমি মূল বিষয়ে আস্তে আস্তে যাবো। সেই গল্পটা কি, একজন লোক খুব অসুস্থ হয়ে গেলে তার ডাক্তার, যে গ্রামের ডাক্তার, সে তাকে বলল, তোমার এই রোগের ওষুধ হচ্ছে তোমার পুরনো ঘি খেতে হবে। তুমি যদি পুরনো ঘি খেতে পারো তাহলে তোমার এই অসুখটা ভালো হয়ে যাবে। তো সে তার প্রতিবেশীর বাসায় গেল, জানতে পারলো যে তার কাছে পুরনো ঘি আছে। সে তাকে বলল, তার প্রতিবেশী তাকে ইনস্ট্যান্ট বলে দিল যে আমি তো তোমাকে ঘি দিব না। তো খুব অবাক হয়ে সে জিজ্ঞেস করল, কেন? আমি অসুস্থ জেনেও তুমি আমাকে দিবে না? বলছে, আমি যদি ঘি মানুষকে দিতামই তাহলে কি আর আমার বাসায় পুরনো ঘি থাকতো? তো এরকমই আমরা অনেক সময় মানুষের কাছে হেল্প চাই, এবং অনেকে এরকম বলে দেয়, যে এরকমভাবে বলবে যে ধরেন যে আমি যদি দিতামই তাহলে তো এটা আমার কাছে থাকতো না, তা আমি কেন তোমাকে দিব? তো এটা খুব খুব বড় একটা বিষয়, খুব বড় বিষয়। তার মানে আপনাকে আমাকে এমন লোকের কাছে হেল্প চাইতে হবে যে মানুষকে ওই হেল্পটা করে আনন্দ পায়, যে তার জীবন থেকে, জীবনের চেয়ে নিজেকে অনেক বড় করে দেখতে শিখেছে, এবং মানুষকে যে কোনোভাবে হেল্প করার সুযোগ পেলে যে নিজেকে ধন্য মনে করে, এরকম মানুষের কাছে আসলে আমাদের চাইতে হবে। এবং যে বিনয় এবং বিশ্বাস করে যে এক সময় প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো সময় চাইতে হতে পারে। তাহলে এটা একটা বিষয়। তাহলে সবচেয়ে, আবার মূল বিষয় সাবজেক্টে ফেরত যাই, সবচেয়ে ছোট সহজ সাকসেস ফর্মুলা হচ্ছে চাইতে শেখা। ধরেন এমন একজন ব্যক্তি আছে যে আপনাকে, যেটা আমি সবসময় বলি যে প্রবাবলি আমি অনেককে হয়তো প্রমোশন দিতে পারি নাই জীবনে, আমার কলিগদেরকে আমি হয়তো তাদেরকে একটা ভালো ইনক্রিমেন্ট দিতে পারি নাই, কিন্তু আমি তাদেরকে বলেছি সবসময় যে আপনি যদি আপনার সাথে কাজ করেন, আমার সাথে কাজ করেন, আপনার ইনকাম পটেনশিয়াল উইল মাল্টিপ্লাই। এটা আমি গ্যারান্টি হিসাবে দিতে চাই। যারাই আমার সাথে কাজ করেছে, আমার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে, তারা জানে যে আমি মানুষকে শেখাতে পারি হাউ টু ইনক্রিজ দেয়ার ইনকাম পটেনশিয়াল।
কাজের গতি, কাজের পরিবর্তন করে এটা হেল্প করতে পারি। তো এরকম এখন যদি আমার কাছে যদি অনেক টাকা চায় কেউ, হয়তো আমি ওই প্রমোশন চাই, আমি হয়তো একটা সরাসরি দিতে পারি না, আমি ইনডাইরেক্টলি দিতে পারি, তাকে গাইড করতে পারি যে কী কাজ করলে প্রমোশন দেওয়া যায়, পাওয়া যায়, নিজেকে ডেভেলপ করা যায়। এমনভাবে করি যে ওই লোকগুলি আলটিমেটলি আমার আমার মতো কাজ করলে অটোমেটিক্যালি আমি সেখানে থাকি বা না থাকি, আমি চলে আসার পরেও ওই লোকগুলো যদি ওই ফিলোসফি নিয়ে কাজ করে তাহলে সেই প্রমোশনটা পেয়ে যায় নিজে, তাহলে ইনকাম পটেনশিয়ালটা অনেক বেড়ে যায়। আসেন এখন মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গ আসলে এইটা না, মূল প্রসঙ্গ হচ্ছে আমি প্র্যাকটিক্যাল জীবন থেকে শেখা যে আমরা কতগুলো ভুল চাওয়া আমাদের জীবনে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা যখন চাই আমাদের কিছু লিমিটেশন থাকে, জ্ঞানের লিমিটেশন, যেই কারণে আমরা আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে লজ্জা পাই বা ভুল করে চাই, ভুল জিনিস চাই। তো আমি এক্স্যাক্ট রেফারেন্সটা আমি এই মুহূর্তে মনে নেই, কোরআন সূরা জুমারে অথবা এক্স্যাক্ট বললাম যে মনে নেই, বাট আয়াতটা এরকম, কিছু কিছু মানুষ ভালো জিনিস যত গভীরভাবে চায়, অনেক সময় খারাপ জিনিসও ওরকম গভীরভাবে চায়। এই চাওয়াটা ভুল। মানুষ ভালোটা চাইতে হবে, খারাপ বিষয় আল্লাহর কাছে চাওয়া উচিত না। হ্যাঁ, চাওয়া উচিত না। যাই হোক, আমি নিজের একটা ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো। আমি প্র্যাকটিক্যালি বলি, আমি জীবনে অনেক ডিজাস্টার আমি চেয়েই নিয়েছিলাম। বিষয়টা এরকম, মানে ভুল করে চাওয়া, ওই যে একটু আগে বললাম ভুল চাওয়া, তো ভুল চাওয়ার কারণে অনেকগুলি ডিজাস্টারও হয়েছে। তো যাই হোক, আমি যেই বিষয় নিয়ে কথা বলার জন্য এইটাই, যে আমরা ভুল করেছি যাতে পরবর্তীতে কেউ যেন এই ভুলগুলি না করে, এই জন্যই শেয়ার করা। তো একটি বিষয়ে বলি প্রথমে। একটা সময় ধরেন আল্লাহর কাছে চাইতে চাইতে এক সময় আমরা এমন একটা জায়গায় পৌঁছা যাই, মনে হয় যে আল্লাহকে এইভাবে চাইলাম, ধরেন যে আল্লাহ তুমি আমাকে এইটা দাও, এরপরে আর কিছু তোমার কাছে চাইবো না। এই যে কথাটা, এটা যে কত বড় ভুল। এই 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 আপনি যত কিছু হোক না কেন আপনার জীবনে, আপনি যত বড় প্রবলেমে থাকেন না কেন, কখনো এইভাবে চাইবেন না যে আল্লাহ আমাকে এইটা দিলে আমি আর কোনো কিছু চাইবো না। মানে বিষয়টা এরকম, এমনকি প্র্যাকটিক্যালি আপনি বলি, আপনি এইটাও বলবেন না যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিলে আর কোনো কিছু চাইবো না। আপনি বলবেন না, আপনি জান্নাতের মধ্যেও সেরাটা চাইবেন, চাইতেই থাকবেন, সব পাওয়ার পরেও চাইতে থাকবেন। এইটাই হচ্ছে আমাদের বোঝার ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে তো কোনো অসুবিধা নাই, ওনার কোনো লিমিটেশন নাই, ওনার কোনো লিমিটিং ফ্যাক্টর নাই। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে যে একটা করে পৃথিবীও দিয়ে দেয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তার যে সৃষ্টি, তার যে ক্ষমতা, এর ভিতর থেকে কিচ্ছু কমবে না। এই যে বিষয়টা, এইটা আমরা অনেক সময় না বুঝে নিজেদের লিমিটিং মাইন্ডসেট থেকে আমরা কি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লিমিটেড মনে করি ওনার ধন ভাণ্ডার মনে হয় খুবই লিমিটেড, যে আমি এইবার চাইলাম এরপরে আর চাইবো না। আমি একটা বলি, ধরেন আমরা অনেক সময় বিপদে পড়ে বলি আল্লাহ আমাকে এই বিপদটাকে উদ্ধার করে, এরপরে আমি তোমার কাছে যাবো না। এইটা একটা মারাত্মক ভুল ধারণা থেকে আমরা এই ধরনের কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকার কারণেই আমরা এই ধরনেরভাবে দোয়া করি। আমি সত্যি করে বলছি যে এই কথাটা বলার জন্যই আসলে এই ভিডিওটার আমি অবতারণা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন, আল্লাহকে জানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই যে বললাম যে কতটুকু চাবো, সবচেয়ে ছোট জুতার ফিতা চাইলেও ওইটা আল্লাহর কাছে চাবো। আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে চাই, আল্লাহর কাছে চাবো। কারো অসুস্থর শেফা, আল্লাহর কাছে চাবো। যা কিছু আমাদের চাওয়া, যত বড় বিপদ, তাও আল্লাহর কাছে চাবো। ইবাদতের এবিলিটি, সামর্থ্য, এটাও আল্লাহর কাছে চাবো। এবং সমস্ত কিছু চাবো, এবং কোনো দিন বলবো না যে আল্লাহ এইটার পরে আমার আর কিছু লাগবে না। বিষয়টা এরকম না। আমরা বলবো আল্লাহ আমি তো তোমার মুখাপেক্ষী, তুমি তো কারো মুখাপেক্ষী না। আমি যে আজীবন তোমার মুখাপেক্ষী থাকাটাই আমাদের জন্য একটা বরকতের বিষয়, একটা রহমতের বিষয়। আমি চাইতেই থাকবো আল্লাহ, আমি চাইতেই থাকবো। আমাকে সমস্ত পৃথিবী দিয়ে দিলেও আল্লাহ তোমার কাছে আমি চাইতেই থাকবো, কারণ তুমি চাওয়াটা পছন্দ করো। তো এই যে বিষয়টা বললাম, এই বিষয়টা খুবই জরুরি বোঝা, যে
এর আগের দিন একটা বলেছি যে দুইটা চাওয়া তো আমাদের চাইতেই হবে, একটা কিছু চেয়ে নিতে হবে, আর কিছু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। তো এমন কি চেয়ে নেওয়ার বিষয়ের ভিতর যে ইবাদতের তৌফিকের কথাটা বললাম, চাইতে হবে। এর মধ্যে একটা খুবই আল্লাহর নিয়ামতের কমে যাওয়াটাও আল্লাহর কাছ থেকে চাইতে হবে, যেটা আমরা একটা দোয়া আমরা জানি, আল্লাহ মিন্নি আউজুকা মিন জাওয়ালি নেমাতিকা ও তাহইলে আফিয়াতিকা ফুজাতি নেকমাতিকা জামি ইসাকাতিকা। এই যে চাওয়া, এই চাওয়াটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। কেন এই জন্য বলছি যে আমাদের স্ক্যারসিটি মেন্টালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবান্ডেন্ট গিভিং অ্যাবিলিটি, এইটার সাথে মানে এটা কন্ট্রাডিক্ট করে আমরা ভুল জিনিস চেয়ে বসি, এবং এই ভুল জিনিস চাওয়ার কারণে আমাদের ভিতরে কি হয়, আমরা যদি ওই দোয়া অ্যাকসেপ্টেড হয়ে যায়, সেই দোয়া অ্যাকসেপ্টেড হয়ে গেলে আমরা নিজেদের প্রবলেম অনেক সময় ডেকে আনি। তো তাই আমি সবাইকে যেটা বলবো, এটা আমার জন্য না, এই আজকে যে কথা বলছি, আমরা পরিস্থিতিতে অনেক সময় এতটা লিমিটেড হয়ে যাই, এতটা মানুষ আড়ষ্ট সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষের জীবন প্রশস্তকারী, এবং উনি কখনো কখনো মানুষের জীবন সংকীর্ণও করে দেন। তো এই সংকীর্ণতা থেকে, এই প্রশস্ততা থেকে, এই প্রশস্তকারী এবং সংকীর্ণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। তাহলে আমরা যদি সংকীর্ণ হয়ে যায় আমাদের জীবন, আমাদের এখান থেকে মুক্তি আল্লাহর কাছ থেকে আসবে। আল্লাহই এটাকে প্রশস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রশস্ত করে দিবেন। তো ছোটো করে এই কথাগুলি বলার জন্য আজকে আসলে এই বসার জন্য কথা বললাম। আসলে আমি মনে করি যে আমাদের যে স্কলাররা যারা আছে তারা বিষয়টাকে হয়তো আরও সুন্দর করে বলতে পারবে। আমি তো সাধারণ একজন মানুষ, তো অত সুন্দর করে আমি বলতে পারি না, বাট আমি দেখেছি যে অনেক সময় আমাদের চাওয়ার সংকীর্ণতা, এই যে মনের ছোট বিষয় এবং এই বিষয়ের কারণে আমরা অনেক সময় চাইতে পারি না, এবং দুনিয়াতেও আমরা অনেক সময় আমরা মনের সংকীর্ণতার কারণে চাইতে পারি না। আমি বলেছি যে আমার সেকেন্ড জবে আমি যখন ইন্টারভিউ দিতে যাই, আমাকে যিনি রেফার করে দিয়েছিলেন, তো তিনি আমাকে বলেছিলেন যে ওদের স্যালারির প্যাকেজটা এরকম, তুমি এটা চাইও। আমি ইচ্ছা করে নাম্বারটা অ্যাভয়েড করলাম। তো যাই হোক, আমি যখন সেকেন্ড জবে ইন্টারভিউ দিতে গেলাম, বললো কত তুমি স্যালারি চাও। আমি না ওইটা চাইতেই পারি নাই, বিশ্বাস করেন। যেইটা আমাকে বলে দেওয়া হয়েছে যে ওরা এইটা ওদের বাজেট, তুমি এইটা চাও, আমি ওটা চাইতেই পারি নাই। আমি ওর থেকে অনেক কম চাইছি। তার মানে কি, যে আমাদের যে চাওয়ার বিষয়টা, এটা ট্রেনিং নেওয়া উচিত আমাদের নিজেদের, ওর্দিনেস আমাদের যেমন বোঝা উচিত আসলে। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমরা চাইতেও পারি না অনেক সময়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সংকীর্ণ মনতা বা সংকীর্ণ মন যে আমাদের বিষয়, এইটাকে বড় করার জন্যই আসলে আমাদের মাঝে মাঝে একটু মার্কেটটা বোঝা দরকার। মার্কেটে কোন কাজের জন্য কী ধরনের রেমুনারেশন বা থাকে, তো এবং মনটাকে বড় করা দরকার এবং সর্বোপরি একটা কন্ট্রিবিউটরি মাইন্ডসেট। এখন একটা উইন সবসময় চাওয়াটা এমন হওয়া উচিত যে চাওয়াটা উইন, আপনাকে দিয়েও মানুষ আনন্দ পাবে, আপনি পেয়েও মানুষ আনন্দ পাবেন। একটা একটা মানুষের একটা মিডল গ্রাউন্ড ক্রিয়েট হবে, উইন মিডল গ্রাউন্ড। তো যাই হোক, কথা বলতে থাকলে এক বিষয় থেকে এক বিষয়ে চলে যাই। তো এইটা নিয়ে আজকে বসা। তো আমি মনে করি আপনি যদি চাইতে না পারেন, আপনি যদি মনে করেন যে আপনার চাওয়াটাও শিখতে হবে, তাহলে দুইটা লোকের কাছ থেকে শিখবেন। একজন ইসলামিক স্কলারের কাছ থেকে শিখবেন কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়, আল্লাহর নামগুলি সম্পর্কে জানবেন, আল্লাহ যে লিমিটলেস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তার লিমিটলেস ক্ষমতা। আবার এমন না যে আপনি আবার যে সুন্নাতুল্লাহ মানে আল্লাহরও একটা সুন্নাহ আছে, এই সুন্নার বাইরে যে আপনি আবার চাইতে পারবেন না। তো সেই জন্য যে ওই চাওয়াটা শেখার জন্য একজন স্কলারের কাছে দরকার হলে শিখবেন। আর দুনিয়াতে মন ছোট না করে কিভাবে একটা স্যালারি নেগোশিয়েট করা লাগে, কিভাবে একটা রাইট লোকের কাছ থেকে হেল্প নিতে হয়, হেল্প নেওয়ার জন্য কীভাবে মানুষকে কনভিন্স করে, এটাও শিখবেন।
তো এইটুকু ছিল আজকে আমার বিষয়। এইটাতে যদি কিছু সময় ইনভেস্ট করেন, শেখেন, আপনি সারা জীবন এমন একটা স্কিল শিখলেন, যেই সারা জীবনে এই স্কিলটা শিখে আপনি আপনি অনেক অনেক বেনিফিট পাবেন। এমন একটা বিষয় এটা, সারা জীবন এর বেনিফিট পাবেন। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।